হ্যালো এভরিওয়ান, আমি সুকন্যা। আর আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আমার মতো করে আরজি করের যে ঘটনাটি ঘটেছে, যে নির্মম ঘটনাটি ঘটেছে, তার প্রতিবাদ জানাচ্ছি। আর এই ঘটনা যেভাবে সবার মধ্যে নাড়া ফেলেছে তাতে দেখে বোঝা যাচ্ছে যে সমাজে এখনও সব মানুষ বিকৃত মনস্ক নয়, কিছু ভালো মানুষ আছে। কিন্তু এই ঘটনাটি ঘটে যাওয়ার পর আমরা যে তৎপরতা নিয়েছি সেটা আমাদের মধ্যে আগে থেকে থাকলে বোধহয় একটু ভালো হতো। আর আমার মনে হয় এবার সময় এসে গেছে আমাদের নিজেদেরও আস্তে আস্তে চেঞ্জ হতে হবে। মানসিকতার পরিবর্তন ভীষণ রকম দরকার। আর তার জন্য আমি বলবো যে মানে ছোটোবেলা থেকে আমরা যেটা দেখেছি সেটাই আমরা এখনও করে যাই, কিন্তু ওপেন ইওর আইজ, চারিদিকে দেখুন, বিভিন্ন জায়গা থেকে শিখুন, বিভিন্ন বই পড়ুন, মানসিকতা চেঞ্জ হতে হবে। আর এই বিকৃত মানসিকতা না, এগুলো একদিনের ঘটনা না, এগুলো ছোটোবেলা থেকে একটু একটু করে মানুষের মধ্যে আসে। জাস্ট একটা ঘটনা বলছি। আমার একজন চেনার লোকজন তার ছেলেকে বলছে, তুই ছেলে হয়েছিস, তোর একটু রাগ হবে না? আবার কখনো হয়? কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাকে বলা হয়েছে মেয়ে হয়ে আবার এত রাগ কিসের। মানে বুঝতে পারছেন তো? এখানেই যে সমাজে বোঝাই যাচ্ছে যে একটা ছেলে আর মেয়ের মধ্যে বাড়িতেও অনেক সময় একটা ডিফারেন্স করা হয়। তো এবং সেই জায়গা থেকেই না ছেলেদের মধ্যে এত রাগ, ঔদ্ধত্য এগুলো আসে। এবং এই ঔদ্ধত্য থেকে যে আমি সবাইকে কন্ট্রোল করতে পারি, এটা থেকেই আজকের মতো এই আরজি করের মতো ঘটনা ঘটে থাকে। তো যাই হোক, নিজেদের চোখ খুলুন। মানে ছেলেদের পেরেন্টসদের ক্ষেত্রেও বলবো, আপনাদের যেভাবে শিক্ষা দিচ্ছেন, যেভাবে আপনি দেখে এসেছেন আপনাকে ট্রিট করা হয়, সেমভাবেই আপনি শিক্ষা দেবেন সেরকম নয়। নিজেদের পড়াশোনা করুন, ভালো করে শিখুন, চারিদিকে দেখুন এবং ছেলে মানুষ করুন। এবং মেয়েদের ক্ষেত্রেও বলবো, সারাক্ষণ একদম প্যাম্পার করে মানুষ না করে এমন শক্তপোক্তভাবে মানুষ করুন যাতে নিজেকেই নিজে প্রোটেক্ট করতে পারে, আর কারোর দরকার না হয়। তো সবশেষে আমি এটাই বলবো যে ঘটনাটি ঘটেছে সেই মেয়েটির, তার পরিবার এবং তার কাছের মানুষরা যেন ন্যায় পায়, এটাই আমি কামনা করি। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, হীরাকে রাজার শয়তানি, রাজা দুষ্ট, রাজা মন্দ, রাজা ধৃষ্ট, রাজা ভণ্ড, রাজা নিজ, রাজা ক্রূর, রাজা খল, রাজা। Hello everyone. Justice! 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 In 1972, we saw with the Mathura rape case that the woman was blamed because she did not fight hard enough. In 1992, with the Bhangari Devi case, which led to the administration of the Vishakha guidelines, still today the implementation is lacking so much. In 2012, we saw with the Nirbhaya case, in 2017 in Unnao, in 2018 with Asifa Bano, in 2022, Bilkis Bano's rape convicts were freed and guard-landed. In 2023, Manipuri women were stripped naked and paraded. In 2024, we're seeing this, and even after this, a 14-year-old Dalit girl from Bihar was raped because she refused to marry the accused. So we're not here gathered today asking for justice for a single incident. We're here because there is a rape culture that's plaguing our nation. ನಾವು ಹಿಂದಕ್ಕೆ ಸರಿಯದ ಬಿಡುವುದಿಲ್ಲ, ನಾವು ಬಿಡುವುದಿಲ್ಲ, ಬಿಡುವುದಿಲ್ಲ, ನಾವು ಬಿಡುವುದಿಲ್ಲ. ಹಾಸನ ಜಿಲ್ಲೆಯ ಪೆಂಡ್ರೈವ್ ಸಂತ್ರಸ್ತರ ನೋವಿಗೆ ಕಾರಣವಾದವರ ಶಿಕ್ಷಿಸದ ಬಿಡುವುದಿಲ್ಲ, ನಾವು ಬಿಡುವು. 6:30. Now it is
আমি আমাকে কনক্লুড করতে বলা হচ্ছে, আমি করছি। একটা কথা বলবো, প্রশাসন বোঝে না যে আমাদের এই স্পর্ধা কারুর দয়ায় নয়, আমাদের বুকে আমাদের স্পর্ধার জন্ম। কারণ আমরা পড়ি তাই জানি তত কম মানি। We want ভরে থাকুক আমার মুঠো দুই চোখ। ঘটনাগুলো ঘটছে, যেগুলো আমরা টিভির মাধ্যমে দেখতে পাচ্ছি, আমরা তো খুবই মর্মাহত এবং দুঃখিত। আগামী দিনে আমাদেরও ঘরের মেয়েরা, তারাও বাইরে যাবে, কাজে যাবে, আমরা তো খুবই ভীত হয়ে পড়ছি। আর আমরা এর বিচার চাই, যে যাতে ভবিষ্যতে আর কোনোদিনও এরকম ঘটনা না ঘটে। আমাদের রাজ্যে যেভাবে দিন দিন নৈরাজ্যের শিকার হয়ে পড়ছে, তাতে আমি সকলের কাছে আবেদন করব যে আগামী দিনে যাতে এই নৈরাজ্য থেকে আবার আমরা সুস্থির একটা শৃঙ্খলাবদ্ধ রাজ্য পেতে পারি, সেই দিকে সবাই চেষ্টা করা উচিত। বলে আয় রে ছুটে আয় রে